আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা। তো খালেদা জিয়ার ডেড বডি এখন বিএনপির ভোট ব্যাংক। খালেদা জিয়ার মৃতদেহ বা ডেড বডি এখন বিএনপির ভোট ব্যাংক। কী এক অবস্থা! গতকাল একটা ভিডিওতে বললাম না যে ফেসবুক, ইউটিউবে নানা রকম কথাবার্তা ভেসে বেড়াচ্ছে। অনেকেই বলাবলি করতেছে যে খালেদা জিয়া মারা গেছে গত মাসেই মারা গেছে, তো চাইলে তো তাকে গত মাসেই দাফন কাফন করা যেত। এখন ভাই, হায়াত মত হলো আল্লাহর হাতে। পৃথিবীর প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আমারও বাবা মা মারা গেছে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, আপনাদেরও অনেকে বাবা মা মারা গেছে। তো চিরদিন তো আর কেউ বেঁচে থাকবে না, কোনো নেতাই চিরদিন বেঁচে থাকবে না। ডোনাল্ড ট্রাম্পও চিরদিন বেঁচে থাকবে না, শেখ হাসিনা চিরদিন বেঁচে থাকবে না, খালেদা জিয়া বেঁচে থাকবে না, নর্থ কোরিয়ার কিম জং উনিও বেঁচে থাকবে না। সবাইকে একদিন মরতে হবে। ওই ইসেওকে মরতে হবে, মোদি আঙ্কেলকে মরতে হবে। তো এখন সেই মৃত্যুকে নিয়ে যে ঘটনাগুলো ঘটলো, বুঝছেন, যেগুলো এখন ইউটিউব ফেসবুকে ভেসে বেড়াচ্ছে এই কথাগুলো, যে এই বেচারাকে কষ্ট দেওয়ার মানে কি, চাইলে তো 1 মাস আগেই মাটি দেওয়া যেত। এগুলো কিন্তু ভাই আমার কথা না। আমি যেগুলো বলি, সংবাদপত্রে যেগুলো লেখে, নিউজ পেপারসে আপনারা যেগুলো দেখেন, মানুষ যেগুলো রিভিউ করে, বিভিন্ন বিভিন্ন যৌক্তিকতার আলোকে আপনাদের সামনে তুলে ধরে বা আলোচনা করে, সেই জিনিসগুলোই কিন্তু আমি রিভিউ করি। আমি খালেদা জিয়ার হসপিটালে খালেদা জিয়াকে দেখতেও যাইনি। সত্যি কথা বলতে কি, আমি তার সামনে থেকে জীবনে দেখিও নি। বাংলাদেশে আমি জীবনে ভোটও দেইনি, আওয়ামী লীগ বিএনপি আমি চিনিও না। এই হলো অবস্থা, বুঝছেন। তো যাই হোক, এখন এই মৃত্যুটাকে কেন্দ্র করে সে যদি গত মাসে মারা গিয়ে থাকে, তো আপনারা জানেন লাইফ সাপোর্টেও একটা মানুষকে কিন্তু দীর্ঘদিন বাঁচিয়ে রাখা আছে। এরকম বহু নজির আছে যে একটা মানুষকে 6 মাস পর্যন্ত মরে গেছে, ক্লিনিক্যালি ডেড, ব্রেন ট্রেন কাজ করতেছে না, মাস্কটা খুলে ফেলবেন, তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে। এই মাস্কটা খুলে ফেলবেন, সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তো মানে এই অবস্থাও মানুষকে কিন্তু অনেক দিন বাঁচিয়ে রাখা যায়, কিন্তু অনেক সময় পলিটিক্সের কারণে, অনেকে সুবিধার কারণে, অনেকে অসুবিধার কারণে, নানান কারণে এক এক মানুষ এক একভাবে তখন এই ডেড বডি কিন্তু ক্লিনিক্যালি ডেড, এক একভাবে এই ডেড বডিকে তারা ব্যবহার করে। তো বিএনপির ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করলাম, যেটা অন্যরা বলতেছেন, যে এই ডেড বডিকে তারা ব্যবহার করেছিল ভোটের ব্যাংক হিসেবে। কারণ যে কোনো মূল্যই হোক, তারেক রহমানকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতেই হবে। এখন বাংলাদেশে যে আপকামিং ইলেকশন আসছে, সেটা যদি একটা ঝুলন্ত পার্লামেন্ট হয়, ঝুলন্ত পার্লামেন্টেও তো বুঝছেন, যেখানে সংখ্যাগরিষ্ঠতা কেউ পায় না। যেমন 300টা আসনের ভিতরে 151টা আসন পেতে হবে বিএনপিকে অথবা জামায়াতকে, যদি তারা মেজরিটি নিয়ে গভর্নমেন্ট ফর্ম করতে চায়। যদি 151টা নিচে থাকে বা 150টা থাকে, তাহলে সমান সমান হয়ে যাবে, বুঝতে পারছেন। এবং কয়েক দল মিলা যদি মনে করেন এক একজন এক এক ধরনের পায়, কেউ পায় 130টা, কেউ পায় 140টা, কেউ পায় 10টা 20টা, তখন এগুলোকে বলে থাকে হ্যাঙ্গিং পার্লামেন্ট, অর্থাৎ ঝুলন্ত পার্লামেন্ট। তখন সেই সরকারকে অন্য দলের সাথে কোয়ালিশন না করে বাংলাদেশে কনস্টিটিউশন অনুযায়ী গভর্নমেন্ট ফর্ম করা সম্ভব হবে না, এবং তারেক ভাইয়াকেও প্রাইম মিনিস্টার হওয়া কঠিন হয়ে যাবে। কারণ যে দলের সাথে তারা কোয়ালিশন করতে যাবে, তারাও তো কঠিন শর্ত দিয়ে বসবে। এটিই বাস্তব, এটিই হয়ে আসছে। তো যার ফলে পৃথিবীর ইতিহাসে বহু দেশে আপনারা দেখবেন, নাম না জানা অখ্যাত কুখ্যাত লোকেরা হঠাৎ করে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হয়ে যায়। কী কারণে? এই প্যাচটার কারণে। ওই যে বড় বড় দলগুলোর সংখ্যাগরিষ্ঠ থাকে না, ছোট দল ছাড়া উপায় নেই, আর নাহলে আবার নির্বাচন হয়, তখন কি করবে? এই জটিলতার ভিতরে পড়ে গিয়ে বড় দলগুলো শেষ মতো বাধ্য হয় ছোটোমোটো কোনো দল থেকেও তাদেরকে প্রাইম মিনিস্টার বা বড় বড় মন্ত্রিত্ব পদ, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আপনার প্রতিরক্ষা মন্ত্রী, তারপরে পররাষ্ট্রমন্ত্রী, এইসব যে হ্যাভি যে মন্ত্রিত্ব পদগুলো আছে, তখন তারা এগুলো নিয়ে নেয় কিন্তু, বুঝছেন। তো এই হলো কাহিনী। তো এখন আমাদের তারেক রহমান ভাইয়া সেই রিস্কটা নিতে চায় না। এখন তারেক রহমানের যে লোকজন ছিল, আপনারা তো জানেন বর্তমানে বিএনপি দলটা ভারত দ্বারা অনেকটা প্রভাবিত, অনেকটাই প্রভাবিত। এখন এগুলোর বিস্তারিত বলেছেন হলো আমাদের পিনাকিদা যে সব কথা খারাপ বলেন, উত্তর কিন্তু না, সব কথা উনি খারাপ বলেন না। কিছু কথা উনি উস্কানিমূলক বলেন, কিছু কথা অপ্রয়োজনীয় ফাও পেঁচাল পারেন, কিছু কথা একজনের সাথে আরেকজনের লাগিয়ে দেন, কিছু কথা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হয়, এগুলো সত্য। কিন্তু আবার কিছু কিছু কথা সঠিক এবং সত্য বলেন। এই তারেক রহমান কিন্তু ভারতে গ্রিন সিগন্যাল নিয়েই কিন্তু বাংলাদেশে আসছে। তো সেইটা তো এখন খুললাম হয়েছে, বলার আর অপেক্ষা রাখে না। তো এখন যেহেতু ভারতে গ্রিন সিগন্যাল নিয়ে আসে, আর ভারতের সাথে আমাদের যে ওয়াকরুজ্জামান সাহেব আছে, তো তারাও খুব নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, যাতে কী করে ভারতের সাথে সম্পর্ক পুনরুদ্ধার হয়, আবার পুনরায় ঠিকঠাক হয়, দেশটা একটু ঘুরে দাঁড়ায়। এখন এক একজনের এক এক নিয়ত। এখন আমি তো মনে করলাম যে ওয়াকরুজ্জামান হয়তো এই নিয়ত থেকেই ভারতের পরামর্শে এই
তারেক রহমানকে জীবন যান যৌবন দিয়ে সাপোর্ট করতেছে। আপনারা তো দেখেছেন যে পরিমাণ প্রোটেকশন উনি পেয়েছে। আরে ভাই, পুলিশ কজন ছিল বলেন? পুলিশ তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। পুলিশ কজন সেখানে ছিল? হাজারে হাজারে সেনাবাহিনীর লোকেরা ডাইনে বাইরে তাকে পাহারা দিয়ে নিয়ে গেছে। দেখছেন বাংলাদেশের ইতিহাসে কোনো দিন? তো এখন এই প্রতিটা ঘটনার সাথে হলো মোটামুটি একটা যোগসূত্র রয়েছে, হলো খালেদা জিয়ার মৃত্যুর সাথে। তো খালেদা জিয়াকে যদি তারা 1 মাস আগে মৃত ঘোষণা করতো, তাহলে বর্তমানে যে ভাইবটা তৈরি হয়েছে বিএনপির ভোটে যে ভাইবটা তৈরি হয়েছে সেটা কিন্তু তৈরি হইতো না যদি গত 1 মাসে তাকে মৃত্যু দেখানো হইতো। তো এখন যেহেতু ইটি সব শেষ হয়ে গেছে, নমিনেশন জমা দেওয়ার দিন তারিখ সব শেষ, তফসিল তো ঘোষণা অনেক আগেই হয়েছে, 2 মাস পর নির্বাচন, এখন আর বিএনপিকে কে পায়? এখন বাংলাদেশের মানুষ সহজ সরল, অত্যন্ত সহজ সরল বাংলাদেশের মানুষ। এই দেশের মানুষ এখনও রাজ্জাক শাবানার ছবি দেখে কান্দে, সিরিয়াস। রাজ্জাক শাবানা যদি কোনো কষ্টের অভিনয় করে না, রাজ্জাক শাবানা বা জসিম যদি কোনো কষ্টের অভিনয় করে না, তো এখনই বাংলাদেশের মানুষ টিভির সামনে বসে বসে কাঁদে। তো এখন বুঝতে পারেন কত সহজ সরল পর্যায়ে গেছে বাংলাদেশের মানুষ। তো এখন এই খালেদা জিয়ার মৃত্যুটা তো আর আগামী 2-4 মাসে ভোলার মতো না, অবশ্যই ভোলার মতো না। তো এটা তো মানুষ মনে রাখবে, আর এই সেন্টিমেন্টেই কাজে লাগাবে এখন 100% বিএনপি। তো যেখানে জামায়াতের একটা ভাইব তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মাধ্যমে, যখন কাইম ভাই সেখানকার ডাকসু প্রতিনিধি নির্বাচিত হন, তখন কিন্তু বিশাল একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল যে জামায়াতি মনে সালে এবার ক্ষমতা আর পায় কে জামায়াতি ক্ষমতা আসবে। তো আমরাও ঘুরে ফিরে পড়ছিলাম, লুঙ্গি টুঙ্গি টাইট দিয়ে পড়ছিলাম যে দেখি পুরো পরিস্থিতিটা, সিচুয়েশনটা আমরা পর্যবেক্ষণ করছিলাম, বুঝছেন, ওভারভিউ করছিলাম। কাহিনি কি, প্রথম কিন্তু ডাকসু নির্বাচনের পরে প্রথম কয়েক মাস কিন্তু ভালোই ছিল। ইভেন গত 2-4 সপ্তাহের হিসাব যদি করেন, তারপরও কিন্তু দেশের অবস্থা খুবই ভালো ছিল, জামায়াতের অবস্থা। যেই মাত্র তারেক রহমান আসলো, একটা তো ধাক্কা খেলো, এবং শেষ ধাক্কাটা খাইলো হলো এই খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে। এখন খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে কেমনি কী করবে, এটা তো জামায়াতের হাতে নাই। কারণ এখন এটারে 100-100 সঠিক ব্যবহার করবে। এই ডেড বডির সুবিধাটা, খালেদা জিয়ার মৃত্যুটাকে 100-100 এখন এই বিএনপি যত নেতা কর্মীরা রয়েছে বিভিন্ন জায়গায় তারা নির্বাচনে দাঁড়িয়েছে, তারা 100-100 এটা ব্যবহার করবে এবং মানুষকে কাঁদাবে, মানুষের সরলতার সুযোগ নেবে এবং তারা ভোট তাদের ঘরে নিয়ে আসবে। জামায়াত এটা কীভাবে ঠেকাবে আমার জানা নাই। এখন তাদের যে সুরা মজলিস আছে তারা বসে এখন ডিসিশন নেবে এখন বিএনপিকে কেমনে ঠেকাবে। কারণ জামায়াতের যে সুযোগ তৈরি হয়েছে এই 2026 সালের নির্বাচনে পাশ করে বাংলাদেশে ক্ষমতাসীন হওয়া এবং সরকার গঠন করা, এই সুযোগ আমি জজ কথা দিয়ে রাখলাম, জিন্দেগি তো জামায়াত আর পাবে না। জামায়াতের 54 বছরের ধৈর্যর ফল এলো 2026 সাল। এই প্রসঙ্গে আরও অনেক কথা বলতে পারতাম, কিন্তু আজকে বললাম না, অন্য কোনো ভিডিওতে বলবো, ভিডিওটা বড় হয়ে যাবে। আর বিএনপির অবস্থা দেখেন, রুমিনা ফারহানার মতো নেত্রী যে কিনা এই 17-18 বছর শেখ হাসিনার সামনাসামনি খাড়ায়, বুঝছেন, আওয়ামী লীগের সামনে দাঁড়ায়, ছাত্রলীগের সামনে দাঁড়ায়, তখন ছাত্রলীগের তো কেনা ভয় পায়, বুঝছেন, ছাত্রদের একটা মানুষ মিথ্যা দেয়। তো এই রুমিনা ফারহানা কম ত্যাগ স্বীকার করেনি, কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে কম আন্দোলন করেনি, কম টকশো করেনি, কম বক্তৃতা বিবৃতি, রাস্তাঘাট তোলপাড় করে রাখছিল যখন বিএনপি পায় নিশ্চুপ। বিএনপির নেতাকর্মীরা যখন ঘর থেকে বেরোনোর মতো অবস্থা নাই, তখন এই ফারহানা পায় না কিন্তু রাজপথ উত্তপ্ত রাখছিল, টকশোগুলো উত্তপ্ত রাখছিল। আজকে দেখেন এমন তেল হয়েছে বিএনপির গায়ে, এমন তেল হয়েছে, একদিক দিয়ে খালেদা জিয়া মারা গেছে, এবং দেখেন তাদের চরিত্রই বদলে গেছে। সাথে সাথে রুমিনা ফারহানকে দল থেকে বহিষ্কার করছে, মিলল, সাথে সাথে রুমিনা ফারহানকে দল থেকে বহিষ্কার করছে। কারণ হলো সেই কনফিডেন্ট বিএনপির ভিতরে এখন এসে গেছে, সে যা খুশি এখন তা করতে পারে, এবং এই ডেড বডিটা ব্যবহার করে, খালেদা জিয়ার ডেড বডিটাকে ব্যবহার করে যে কোনো মূল্যে হোক তারা ভোটে এখন নিয়ে আসতে হবে। এখন রুমিনা ফারহানা কি আর কে কি, বুঝছেন, এদের গণার তাদের সময় নেই, বুঝছেন, এখন তাদের কাছে ওই আসল মালটা চলে এসেছে। তাদের তো ভোট দরকার, তাদের রুমিনা ফারহানার মতো লোকদের দরকার না, তাদের হলো ভোট দরকার। আর ভোটের জন্য তাদের যে আসল মাল, এই একটা ডেড বডি তাদের জন্য যথেষ্ট। এখন এই ডেড বডি কাল হয়ে দাঁড়াইছে হলো জামায়াত ইসলামের জন্য, এই ডেড বডি কাল হয়ে দাঁড়াইছে আর এই এনসিপির জন্য। কারণ এনসিপি তো জামায়াতে যোগ দিচ্ছে। গত 24 ঘন্টার নিউজগুলো যদি দেখেন, এগুলোর কোনো খোঁজ খবরই নেই। এনসিপি বলেন, জামায়াত বলেন, এদের মিডিয়াতে কোনো খোঁজ খবর নেই, খালি ওই হাই খোদা বিএনপি রব উঠছে গিয়ে দেখেন পুরা সোশ্যাল মিডিয়া ভরে গেছে। আপনাদের কি মনে হয় বিএনপি এই সুযোগটাকে এমনি ছেড়ে দেবে?
বিএনপি এই চান্সটা এমনি ছেড়ে দেবে, এগুলো বহুত প্ল্যান করে হয়েছে, বুঝছেন? চিল্লায় না, এগুলো কিন্তু আমার কথা না, আপনার এগুলো কন, আমি আপনাদের কথাটাই আমি শুধু ভিডিও দিয়েছি বললাম, আর কিছু চিল্লায় না, এগুলো আমার কথা না, আমি আপনাদের মুখে এগুলো শুনছি। বহু মানুষ বহু পোস্ট আমাকে ট্যাগ করেছেন, ভিডিও আমার কাছে আছে। তো এইগুলো ভাই অবস্থা। তো যাই হোক, এখন কেমনি কী করবেন, ঠেকান বিএনপিকে গিয়া, দিকে বিএনপির কাছে তো সেই মাল এসে পড়ছে, এই ডেড বডি দিয়ে কেল্লাফতে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।